দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অপরিচিত একটা জায়গা, যে জায়গাটা আমি নিজেও হয়তো জানি না। শুনলাম, এখানে খবর পেলাম, এখানে একজন হ্যান্ডিক্যাপ যার নাম আসলাম শেখ, তার দুটো হাত এবং দুটো পাই নেই, তার বাড়িটাই আজকে ভিজিট করব। এই হচ্ছে তার বাড়ি। আমরা পৌঁছে গেলাম, আমার সাথে একজন আছে, আমরা পৌঁছে গেলাম। আপনারা ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা কি হ্যান্ডিক্যাপ আসলামের বাড়ি? বাড়িটা ওদের এইটাই। এইটাই বাড়ি, তাই তো? ওদেরকে সরকার থেকে কোনো ঘরটার দেয়নি? সব জায়গায় একটা সমস্যা, যাদের বাড়ি আছে তাদেরকে বাড়ি দিচ্ছে, হ্যাঁ, যাদের বাড়ি নেই তাদেরকে বাড়ি দিচ্ছে না। এই সমস্যাটাকে আর একটু এগিয়ে আসেন। মেম্বার প্রধানরা ভোট নেওয়ার সময় ঠিক আছে, আর যখন ঘর দিতে হবে, বাড়ি দিতে হবে, তখন ওরা দিবে না। এইখানে কে থাকে? এইখানে যে ভিক্ষা করে সে এখানে থাকে? কি নাম ওর ভিক্ষা করে? সে ইসলাম। এখন পর্যন্ত এখানে বাড়ি কতদিন থেকে আছে? 20 বছর হয়ে গেল। এইখানে বাড়ি করা 20 বছর হয়ে গেল? বেশি হবে? বেশি হবে। আচ্ছা, যেটা নাম বলে তজু, বাড়ি কোনটা? এইগুলোই ওখান থেকে শুরু করে এই ঘর পর্যন্ত? আর আমাদের বাড়ি ওই নিচে আছে। আপনাদের বাড়ি? আপনারাও ঘর পাননি? হ্যাঁ, তার এসছে। তার বাড়ি আছে। আর মন ওরা বলবে কি ভোট না দিবা তো পিস্তুল চড়বো, গলি চড়ে মারপিট করে ভোট দিবি, এরকম কথা বলছে। কারা বলে? কোন পার্টির লোক বলে এগুলো? এটা কোন পার্টি বলছে? যে নতুন মেম্বার হয়েছে ওরা বলছে। সিপিএমটা কি পাস করেছে এখানে, নাকি হাত পার্টি পাস করেছে? হাত পার্টি পাস করেছে। আমাদের বাড়ি যে গরিব পাসবে তো গরিবটা কিছু দিব না, টাকাওয়ালাকে দিবে। গরিবটা কিছু দিবে না। যে দালানওয়ালা আছে চামচারাকে দিবে বাড়ি ঘর। এটা 10টা মানুষ তোমাদের পাশে ঘুরছে, ওরাকে বাড়ি ঘর দিবে, আমাদেরকে দিবে না। আমার সাথে একদিন দেখা হয়েছিল সেই মিল্কি মসজিদে, সেখান থেকে নামটা আমি মানে পেয়েছি আর কি। হ্যাঁ, মসজিদে দেখা হয়েছিল। তো উনি সেদিন বলছিলেন যে আমার একটা ছেলে আছে, হাত পা কাটা। দুটা হাত না, দুটা পা। তা আমি এসেছিলাম তার সাথে একটু দেখা করার জন্য। সকালে চাক গিয়েছে কি কোন দিকে চাইতে গেছে তো আমরা সব বলতে পারবো না। বেটা লেকে ফিরছে। ফোন করে দেখো তো কোথায় আছে। হ্যাঁ, ফোন করে দেখো কোথায় আছে। এর আগে বাড়ি কোথায় ছিল? এখানে আছে বাড়ি। ওর বাবার বাড়ি ওখানে ছিল কিনা? তোমার জন্মের পর বাড়ি এখানে? আমাদের জন্ম না, আমাদের জন্মই হয়নি। মানে আমার জন্মই হয়নি, আমার তারপরে এখানে বাড়ি আছে। আগে এসেছে, জন্মের আগে এসেছে। এদের জন্মের তোমাদের জন্ম এখানেই? হ্যাঁ, এখানে আছে। হ্যাঁ, এখানে আছে। আর বাবারা? বাবারা ওখানে ছিল কিনা? ওটাতে হ্যাঁ, টাকা দিবে না। বাবা হ্যান্ডিক্যাপ আছে, চোখ নাই একটা। হ্যাঁ, আমি দেখেছি। তো ওরা কিছু দিবে না। অন্ধ আছে সেটা আমি দেখেছি। আমি কোনটা বলতে চাইছি, যেমন বাবার বয়স তো প্রায় 60-70 হয়ে গেল, হ্যাঁ, তো বাবার জন্ম কোথায়? বাবার জন্ম ওইটা নদীর কাছে। এটা কি গঙ্গা ভাঙন এরিয়া নাকি? মানে গঙ্গায় সব পড়ে গেছে। তারপরে এখানে বাড়ি। এই তুমি কি করো কাজ কাম? বাইরে কাজ করি, দাদুর করে খাটি। বাইরে? আচ্ছা, ক ভাই তোমরা? 4 ভাই। যেটা হ্যান্ডিক্যাপ ওটা ক নম্বর? এক নম্বর। ওটাই বড়?
আহ, তো বাবা মা এবং হ্যান্ডিক্যাপ দাদা একসাথেই আছে। সব সাঁতার। আহ, আর আপনার বাড়ি কোনটা? আমার ভাই তো অত বললাম তোর বেটা। আপনার বাড়ি দেখান, আসেন। এই নম্বরটা নাও। কোথায় আছে, কত দূরে আছে ওটা জেনে নাও। আমাদের তো ছোট ছোট বাচ্চা দেখা, ওর বাবা মরে গেল, তো সেটা মানুষ করলাম। কতদিন আগে মারা গেছে? হ্যাঁ মরে গেছে, আর আমাদেরকে বাড়ি ঘর দিবে না। হুম, ওই তো দিয়েছে তিরপলের বাড়ি। ওই ত্রিপল গুলো দিয়েছে। তিরপল দেয়নি, কি না বাবা? ও, ওটা আবার কিনে নিয়েছেন? ওইটাই আমরা কিনে নিয়েছি। আহ, দেখুন আমাদের কি- আপনাদের বাড়ি কোনটা এটা? ইস, দিচ্ছে না। কিছু দিচ্ছে। এই বাড়িতে বাস করছেন? হ্যাঁ, উম, তাও কিছু দিবে না। একটু চাইছি তাও বলতে তো আপনারা তো ঘর পাওয়ার যোগ্য মানুষ, না, দিবে না বেটা, কি করবো? ইন্দিরা আবাস যোজনার আওতায় তো আপনারাই পড়েন। তো আপনার স্বামী মারা কতদিন হলো? হ্যাঁ ভালো, এই 17 বছর বয়স। 17 বছর হয়ে গেল স্বামী ইন্তেকাল করা। এতদিন থেকে আপনি কোনো ঘরটা পাননি? কিছু দিচ্ছে না। ঘরটা কি দিচ্ছে? এখানকার মেম্বার কি গো? ঝাঁকু, ঝাঁকু আছে। আগে সারিফুল ছিল, এখন নামটা ঝাকু? আপনাদের অঞ্চলের নাম কি? অঞ্চল নাম হলো মিল্কি। মিল্কি অঞ্চল। আর বিডিও অফিস? বিডিও অফিস মালধা, ইংলিশ বাজার। ইংলিশ বাজার। হ্যাঁ, ইংলিশ বাজার। থানা তো ইংলিশ বাজার, কিন্তু বিডিও অফিস ইংলিশ বাজার না? আর অঞ্চল তো আপনাদের এটা তো মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে না? অফিস করতে কাজ কর, দোনার ওখানে অফিস। খাস করে এটা পঞ্চায়েত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কটা? ছোট আছে, বেটা আছে, একটা মেয়ে আছে। একটা ছেলে এবং একটা মেয়ে। আর ভিন্ন আছে তোরা। হুম, ভিন্ন আছে বেটা। আপনার একটা ছেলে একটা মেয়ে? না, পাঁচ ছোট ছেলে আছে কি না? 6টা ছেলে। হ্যাঁ, একটা মেয়ে আছে, একটা ভিন্ন আছে সবাই। আমি একলা আছি। আপনার সাথে এখন কি আছে? কেউ সাথে নাই, আমি একলা আছি। ওরা সব ভিন্ন আছে। তো আপনি কি করে চলাফেরা করেন? আপনার ইনকাম? ইনকাম তো ভাতটা মিলছে, ওইটা ভাতটা দিচ্ছে। বিধবা ভাতা হ্যাঁ, ওটাই পাচ্ছেন? ওইটা দিচ্ছে বেটা, তো কি করবো? আর এমনি হাতের কাজ কিছু জানেন? হাতের কাজ কি করবো? হয়তো ওরাকে যখন খাটো আপনার হাতটাও তো কেটে গেছে, কিসে হাত কাটলো? ও আচ্ছা আচ্ছা, ওইটাই কাজ জানেন আপনি? এখানকার মেম্বার কি বললেন নামটা? যাকু প্রধান। প্রধান আটগামার প্রধান আছে। আটগামা। আটগামার প্রধান আছে। ওর প্রধানটার নাম কি বলে? বাচ্চু। ওই ওই প্রধান বাচ্চা। আটগামা মানে কি কি নাম বলতে পারবেন? আটগামাতে দেখেন তো, একটু স্মরণ করেন তো। বাচ্চু প্রধানই হলো না। ওই মেম্বার ওই যে প্রধান। হ্যাঁ বাচ্চু আছে। একটু স্মরণ করেন তো, পারেন কিনা বলতে। প্রধানের নামটা বলেন তো। আপনাদের খাসখোল অঞ্চল তো? হ্যাঁ, খাসখোল অঞ্চল আছে। তো খাস খাসখোলে পোস্ট অফিস আছে, মিল্কিতে অঞ্চল আছে আমাদের পড়ছে। মিল্কিতে অঞ্চল আছে। কিছু হলে আমরা মিল্কি রাখছি অঞ্চলে। আমি বলছি, এত বলছি, কত মন তো আসলো, এটা ঘর দেখলো সবাই। হ্যাঁ, তো আমি বলছি আমার বৌমার মুখে আমার ছাত্রীরাকে কিছু দিচ্ছে না, আমাদেরকে কিছু নিয়ে, তো আমাদেরকে বাদ ঘর তাকে তোমাদেরকে কিছু দিব না, এরকম দিচ্ছে। আমি বলছি না দিবা তো ঝগড়া আমি করতে যাবো না। আমরা ঝগড়া করলে মানুষ নয় কি ঝগড়া করতে যাবো বাবা? মানে আপনাদেরকে কিছু দিবে না? না, দিবে না। একটা তিরপলই দিবে না। বন্ধু আসলে বেটাকে তিরপল দিবে না। ওই ওখানে আমার বাড়ি আছে, তাও দিবে না। এত তো পানি আছে, ওদিকে বাড়ি আছে, তো সেই জন্য আমি এখানে বাড়ি দিয়েছি, যেটা কষ্ট করে দিয়েছি যে আমি পঞ্চায়েত থাকতে পারবো না। হ্যাঁ, এত কথা জল যখন হবে তো মানুষটাকে বলবো। ও তো মানিক ছিল মেম্বার, ওই মরে গেল। হইলো সারিফুল হইলো মেম্বার, ওই শেষ হয়ে গেল। একটা তিরপল দিয়েছিল খালি সারিফুল, আর এইটাই না। আমি তিরপল কিনা বাড়ি ঘর করছি। আচ্ছা, আমি আপনাকে একটা শাড়ির টাকা দেবো, আপনি নেবেন? শাড়ি কেনার জন্য নেবেন? আমি খুশিতে দিব আপনাকে, ঠিক আছে কিনা? আমি আপনাকে খুশিতে দিব, বুঝতে পারলেন কিনা? না মানে যদি না নেন তো আমি তো আপনাকে জোর করে দিতে তো পারবো না, ঠিক আছে কিনা? আপনি যেমন বললেন যে আমার ঘর বাড়ি এইরকম, বা আমার সাথে কেউ নেই,
হ্যাঁ কোনো রকম বিধবা ভাতা দিয়ে আমি সংসার চালাই, ঠিক আছে কি না? তো আমি আপনাকে খুশিতে দিব। হ্যাঁ এই নেন, আপনি একটা শাড়ি কিনে নেবেন। হ্যাঁ এবার আপনার ইচ্ছা, ঠিক আছে কি না? ভালো থাকেন আর দোয়া করবেন, বুঝতে পারলেন কি না? দেখি আমি এই ঘটনাটা কি না, আমি এই ঘটনাটা তুলে ধরবো, ঠিক আছে? প্রধানের নামটা বলে দিলে খুব ভালো হতো। রকি, কি? রকি, শেখ রকি, রকি, শেখ রকি। বাড়ি কোথায়? গ্রামের নাম? প্রধান প্রধান। মেয়ে হলো, বাচ্চু হলো। বাচ্চু প্রধান। হ্যাঁ, বাড়ি কোথায়? মিল্কি। মিল্কিতে বাড়ি। হ্যাঁ, কি তারিখ? ওর বাড়ি কোথায়? আটগামা। ও, আর আপনাদের অঞ্চলটা হচ্ছে মিল্কি, মিল্কি অঞ্চল। আর আটগামার প্রধান হচ্ছে তারিখ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লাগাও। আটগামাই হোক, মিল্কি হোক, আর খাসখলি হোক, এবং রাজ্যের যে কোনো পঞ্চায়েত বা অঞ্চলে হোক না কেন, আমাদের বক্তব্য একটাই, আমরা যারা একদমই অসহায় মানুষকে দেখছি তাদেরকে সহযোগিতা করছি। আমরা চাইবো আপনারা যারা প্রধান এবং মেম্বার এবং এলাকার যারা এমএলএ, তারা এরকম অসহায় মানুষকে যারা ঘরের যোগ্য এবং ইন্দিরা আবাস ঘরের যোগ্য যারা, তাদেরকে আপনারা ঘর দিন, এবং যারা যোগ্য নয় তাদেরকে দিয়েন না। দেখুন, শুনুন প্রধান এবং মেম্বার, আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষকে ইবাদতের জন্য এবং পরীক্ষা করার জন্য। মানুষ এই পৃথিবীতে এসে তামাশা করে, এটাই তো আমাদের ধর্মের মানুষ, এটাই তো বুঝছে না। তাদের পাশে একটু দাঁড়ান, কারণ এটা গঙ্গা ভাঙন এরিয়া, দেখতে পেলাম তাদের ঘর বাড়ি কিছুই নেই। তাই প্রধান মেম্বার আপনাদেরকে রিকোয়েস্ট করলাম মিল্কি এবং খাসখোলের এবং ইংলিশ বাজার ব্লকের বিডিও সাহেবকে, তাই শেষবারের মতো অনুরোধ করব এখানকার দর্শককে, কারণ মিল্কি এবং মানিকচক এলাকার যতগুলো দর্শক আপনারা ভিডিওটা দেখছেন, সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, যাতে এইরকম ধরনের ভিডিও আমরা আবার আপনাদের কাছে তুলে ধরতে পারি। এই বলে আমার আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।